আমি মামুনুল সাহেবের আজকে নাম উচ্চারণ করে বলতে চাই, আমি আপনার বক্তব্য শুনেছি, আপনি বলেছেন জুলাই সনদে হ্যাঁ না বলতে বলার জন্য আপনি কারাগারে ছিলেন। আমি আজকে আপনার নাম ধরে বলতে চাই, যেহেতু আপনি আমার ভাই সেজন্য, আপনি যেহেতু কমি ঘরানার সেজন্য, আপনি যেহেতু আজকের সন্তান আল্লামা হাদিসের সন্তান সেজন্য, আপনি যেটা হেফাজত ইসলাম করেন সেজন্য, আপনি এখন বলুন আগে জুলাই সনদে আল্লাহর নাম আসতে হবে, তারপরে গণভোটে ভোট দেওয়া না দেওয়ার কথা যখন আসবে পরে। যতক্ষণ এই জুলাই সনদে আল্লাহর নাম থাকবে না, আল্লাহর সার্বত্বের গর্জন থাকবে না, আল্লাহর সার্বভৌমত্বের সবরেন্টার গড সবরেন্টার আল্লাহ যতক্ষণ থাকবে না, এই জুলাই সনদে কিভাবে একজন মুসলমান সেখানে ভোট দিতে পারে? কথা পরিষ্কার। আমরা যখন ঠিক হবো, আমাদের শত্রুদের কথা বলে লাভ নাই। আওয়ামী লীগ আমাদেরকে আবার মারার পায়তারা করতেছে, ভারত আবার আগ্রাসন চিন্তা করতেছে, ইসরায়েল আমাদের ধ্বংস করার চেষ্টা করছে, আমেরিকা আমাদেরকে নিয়ে আবার তার এজেন্ডা বাস্তবায়ন করার জন্য গড়িয়ে উঠছে, সারা দুনিয়া আমাদের বিরুদ্ধে। এদেশের আমি আগেই বলেছিলাম হাসিনা চলে গিয়েছে, কিন্তু কথা বলা যায়নি, গেলিয়াস্টার যায়নি, এনজিওরা যায়নি, এই সরকারের অধিকাংশ লোক এখনো যারা এনজিও বান্ধব লোক, এখন এত সাহস থেকে তারা পায়। আমরা নিজেরা যদি ঠিক না থাকি, আমরা কেন গড্ডালিকে গা কেন ভাসাবো? আমরা কেন গড্ডালিকে গা ভাসাবো? সুরে কেন ঘা ভাসাবো? আমাদের কথা আল্লাহ পাঠিয়েছেন। আমরা দেববন্ধুর উত্তরসূরি, শাহবুলের উত্তরসূরি, শাহ আব্দুলের উত্তরসূরি, কাসেম নারাজের উত্তরসূরি। আমাদের আপোষহীন থাকতে হবে। আমরা হাসিনার ধর্মীয় ঐক্যবাদের বিরোধিতা করেছিলাম, আমরা হাসিনার বাঙালি জাতীয়বাদের নামে ইসলামিক জাতীয়বাদকে নির্মূল করার যে পায় তার বিরোধিতা করেছি, আমরা তার সমাজতন্ত্রের বিরোধিতা করেছি। এখন নতুন করে জুলাই সনদে 3টা শব্দ এসেছে, সমস্ত কপি আমার কাছে রয়েছে। এই সরকার যতগুলো কমিশন পেশ করেছে, যতগুলো কমিশন মানবাধিকার সংক্রান্ত, আইন সংক্রান্ত, শিক্ষা সংক্রান্ত, বিডিআরের বিচার সংক্রান্ত যতগুলো তারা সংস্কার প্রস্তাব করেছে, সমস্ত সংস্কার প্রস্তাবের বই আমি মূল জায়গা থেকে আমি সংগ্রহ করেছি। আমি এগুলো পড়াশোনার কথা বলতেছি, জুলাই সনদ মুখস্থ করে এসে কথা বলতেছি। আমি আগের ৭২ সংবিধানে কি ছিল? আগে ছিল গণতন্ত্র, সমাজতন্ত্র, বাঙালি জাতীয়বাদ, ধর্মনিরপেক্ষবাদ, প্রত্যেকটা একটা কুফর। কথা ঠিক না বেঠিক? এগুলো 4 মূলনীতি এই দেশের সংবিধানে আওয়ামী লীগ যুক্ত করেছিল। এই 4টা মূলনীতি এক একটা কুফর ছিল। কথা ঠিক না বেঠিক? নতুন জুলাই সনদ আসছে, আমাদের যারা, আমি শুধু একজনের নাম নিয়েছি, আমি সবার নাম নিতে চাই। সবার হেফাজত ইসলামে যারা নেতৃবৃন্দ রয়েছেন এবং আমার জামাত ইসলামের ভাইয়ের বন্ধুরা, আমি বিগত 16-17 বছর আওয়ামী লীগের আমলে তোমাদের পক্ষ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছি এবং তোমাদের অনেকের চেয়ে বেশি আমরা গেম খেলেছি। সুতরাং আমাদের কথা বলার অধিকার রয়েছে। কিছু পোলাপান এনসিপি পোলাপান হঠাৎ করে আসলো, এরাই সব বাংলা কান্ডারি হয়ে গেল, আর 17 বছর আমরা কিছুই করি নাই। আমরা তাদের সংগ্রামের বয়সটা 1-1.5 মাস, আমরা জেলেই ছিলাম তো 5 বছর, এরপর জেলের বাইরে সংগ্রাম করেছি আরো 10 বছর, প্রায় আর 11 বছর সংগ্রাম করেছি আমরা। সুতরাং কথা বলার অধিকার আছে না আমাদের? আমি আজকে যাদের নাম নিচ্ছি তাদের চেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি। একটা গুট থেকে মুক্ত হয়ে আরেকটা গুটের পেটে আমরা ঢুকতে চাই না। আমরা কথা পরিষ্কার, আমরা যুদ্ধের কথা বলছি না, লড়াইয়ের কথা বলছি না। আমরা বলছি না নির্বাচন বানচাল হোক, আমরা বলছি না গণভোট বাতিল করা হোক, গণভোট হোক, নির্বাচন হোক, সবকিছু হোক, সংস্কার হোক, আমাদের আপত্তি নাই। আপত্তি একটা জায়গায়, আগে হাসিনা আল্লাহর সাথে বিয়াদবি করেছে, যারা বর্তমানে আছে সংস্কার প্রস্তাব নিয়ে তারাও আল্লাহর সাথে বিয়াদবি করতেছে। তারা এখন কি নিয়ে আসছে? আগে ছিল 4টা কুফরি, এখন তারা সে 4টা শব্দ বাদ দিয়ে নতুন 3টা শব্দ নিয়ে আসছে। ভালো করে বুঝে নিতে হবে। তার মধ্যে একটা হলো সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা, আরেকটা হলো সাম্য। দেখুন শব্দগুলো, সাম্য, সামাজিক ন্যায় বিচার, মানবিক মর্যাদা। এই 3টা শব্দের অর্থ কি জানেন? সাম্য মানে বৈষম্যহীন বাংলাদেশ, সামাজিক ন্যায় বিচার, সবার জন্য সামাজিক ইনসাফ, মানবিক মর্যাদা, অর্থাৎ ইসলামিক মর্যাদা, মানবিক মর্যাদা। তার মানে কি? পরিষ্কার, এই বাংলাদেশে হেফাজত ইসলামও কথা বলতে পারবে, ট্রান্সজেন্ডার এবং সমকামী সেও একই সাম্যের অধিকার নিয়ে সে কথা বলতে পারবে। বাংলাদেশের ট্রান্সজেন্ডারের রাজনীতি চলার অধিকার আছে, বাংলাদেশের সমকামীদের অধিকার আছে। এখন তো তারা এটাই বলতেছে। আর নির্বোধের মতো আমরা বলতেছি না এই জুলাই সনদে ইসলাম বন্ধু আমরা বলা শুরু করছি, এই জুলাই সনদে এই আপনার গণভোটে হ্যাঁ না বলতে হবে। কেন আমরা বলতে পারছি না? একটা সংবাদ সম্মেলন করে আমি স্পষ্ট বলতে চাই, সম্মিলিত সকল ইসলামী দল সংবাদ সম্মেলন করে তারা এটাতে আবার পুনর্বার এটাতে পর্যবেক্ষণ দিবে, সংস্কার করতে হবে। আমার কথা বলার উদ্দেশ্য হলো এটা, আমার ভাইরা, আমার কথা বলার উদ্দেশ্য হলো কোরআনের কথা।
আল্লাহর কোরআন তো সেই আগের আমলে যেভাবে এতিম রয়ে গেছে, এই আমলেও তো কোরআনের কথা কোথাও নেই। আছে বলেন আপনারা? কোথাও আছে? এই যে এখন নতুন বই চলে আসছে, আমার স্কুল আছে, আমি একটা স্কুলের চেয়ারম্যান, একটা স্কুল সরাসরি আমি চালাই, আর অসংখ্য স্কুল আমার মাধ্যমে তত্ত্বাবধানে চলে পুরো বাংলাদেশে চলে। সুতরাং যে কোনো বই আমার হাতে আগে চলে আসে, যে কোনো বই। এখন বইগুলো ছাপতেছে, বইগুলো প্রকাশিত হচ্ছে, আগামী শিক্ষাবর্ষের সবগুলো জিনিস চলে আসতেছে এখন। অথচ ওলামায়ে কেরাম বিগত হাজিরা যাওয়ার পর 1.5 বছর সময় পেয়েছে, উল্লেখযোগ্য কোনো সংস্কার আমরা আমাদের এই সিলেবাসে আমরা করতে পারি নাই। আমরা রাজনীতি ঠিক করতে পারি নাই, শিক্ষা ঠিক করতে পারি নাই, যুগের সাথে হাওয়া দিচ্ছি, তাল মিলাচ্ছি। এখন তো সুযোগ বাংলাদেশে, এখন কেউ কোনো স্ট্রিক শক্তি নিয়ে কেউ এখনো জেগে বসেনি, সবাই দোদুল্যমান অবস্থা। এই অবস্থায় যদি আমরা বাংলাদেশকে ঠিক করতে না পারি, আগামী দিনে ক্ষমতায় গিয়ে যারা গণতান্ত্রিক সিস্টেমে আসন বেশি পেয়ে যারা জেগে বসবে, ওই সময় কি কোনো কিছু করা সম্ভব? তো আর আপনারা কি মনে করছেন একবারে জনগণ ইসলামের যে পাগল, আপনাকে ভোট দিয়ে একদম এমপি বানিয়ে সবাইকে সংসদে পাঠাইয়া এখানে আর শুধু আপনারাই থাকবেন ইসলামপন্থীরা? ওই অবস্থাটা এখন তৈরি হয়নি বাংলাদেশে, হলে তো ভালো। এরপরও কিন্তু সমস্যা আছে। ইসলামপন্থীরা সংসদে যাওয়ার পরও কি নিজের ইচ্ছা মতো তারা ইসলামী আইনকে বাস্তবায়ন করতে পারবেন না? কারণ তারা একবার এমডিকে দিকে একবার বলবো যে এখানে কালেমার পতাকা আছে, এটা উঠে গেল, আরেকবার বলবো যে এখানে এটা বললে মৌলবাদ হয়ে যাবে, জঙ্গিবাদ হয়ে যাবে। আপনাদের ইমানি শক্তি আমার জানা আছে কতটুকু আছে না আছে, মনে কষ্ট পাবেন না। এই জন্য আমি নিজের কথা দিয়ে শুরু করেছি। আমি কারোর প্রতি আক্ষেপ, যারা রাজনীতি করতেছেন আপনাদেরকে আমরা পাঠিয়েছি, রাজনীতি করেন আপনারা, আমাদের মুখপাত্র, কিন্তু নিজের আসল ভাগাভাগির কথা না বলে আল্লাহ ইজ্জত সম্মানের কথাটাকে আগে বলেন না কেন?